আচ্ছা আমি কি ম্যাডামের বয়ফ্রেন্ড নাকি ক্যামেরাম্যান? সো হে গাইস, গুড মর্নিং। সকালবেলায় কিন্তু চা চলে এসেছে, বিকজ অনুপম দা জানে যে আমি চা এবং কফি খেতে ভীষণ আর ভালোবাসি। তার থেকে বেশি খেতে ভালোবাসি এই বিস্কুট গুলো, ঠিক আছে? এদিকে জ্যোতি দাদা আবার ভাবছিল আমরা কাকা বাড়ি কোথায় আমার জন্য 750 নিয়ে আসবে, তা না একবারে সালে। তারপর সকাল সকাল কিন্তু আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে ছিল আমাদের পরোটা তরকারি। সকালে কিন্তু ম্যাডাম আবারও এসেছে, বলছে যে আমাকে স্বাধীনতা স্পেশাল ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, আর তোমরা কি জানো আমাকে এই ইন্ডিয়ান আর্মির ড্রেসটা কেন পরানো হয়েছে? পিছনে শুধু পতাকা ওড়ানোর জন্য। আচ্ছা আমি ম্যাডামের কে হই তাই তো? ম্যাডামের জন্য কখনো আমি ফ্ল্যাগম্যান, আবার কখনো ক্যামেরাম্যান। আর সত্যি বলছি, যে করবে ম্যাডামকে অপমান তো মা কালীর দিব্যি বলছি, শুধু দেব না তাকে জ্ঞান, সাথে খুলেও দেব। ওইটাই। আচ্ছা কিছু কিছু সময় আমাদেরকে চুপ থাকতে হয়, কেন বলো তো? মানুষ চেনার জন্য। তুমি কি করে বুঝবে যে তোমাকে কেউ হিংসা করে না? আচ্ছা আমি কে, আমি কি করব, কি খাবো, কোথায় যাব, কোনটা করলে আমার ভালো হবে, সেটা আমি করব নাকি পাড়ার লোক? অবভিয়াসলি আমাকেই করতে হবে, রাইট? আমি মনে করি পিছন থেকে টেনে নিচে নামানোর জন্য অনেক মানুষ আছে, সেই মানুষগুলো তোমাকে নিচে টেনে নামানোর চেষ্টা করবে, কিন্তু তোমাকে অটুট তার নিজের প্রতি অনেক বিশ্বাস রাখতে হবে। মনে করো একটা খেজুর গাছের মাথার উপরে একটা হাঁড়ির ভিতরে সাকসেস রাখা রয়েছে, সেখানে কিন্তু অনেক কাঁটা রয়েছে, আর সেই সাকসেস তোমাকে নিতে গেলে পায়ে তো একটা দুটো কাঁটা ফুটবেই, তাই না? তো আমাকে যারা দেখতে পারে না, সহ্য করতে পারে না, আমি তাদেরকে সেই কাঁটা ভাবি, আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি শুধু ভালোবাসা প্রদান করি। এই যা সরি, হ্যাঁ কি হলো, আদিবাসী হয়ে একটু জ্ঞান দিয়ে দিলাম।